আসসালামু আলাইকুম এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আনন্দ পাঠ বইয়ের পদ্য লেখার জোরে গল্পটি লিখেছেন মাহমুদুল হক। এই গল্পটি তোমরা যদি পুরোপুরি রিডিংটা পড়ে নাও, এই গল্পটিতে কি বলা আছে সম্পূর্ণটা বুঝতে পারবে। এবং এখানে থাকা তোমাদের লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ও মূল ভাব আমি সুন্দর করে পরীক্ষার উপযোগী করে সাজিয়ে দিয়েছি। চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। মাহমুদুল হকের জন্ম 1940 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। তিনি যখন সপ্তম শ্রেণীর ছাত্র তখন রেড হার্নেট নামে একটি রহস্য উপন্যাস লিখে সাহিত্যে প্রবেশ করেন। তার লেখালেখির বিষয় দেশভাগ ও মুক্তিযুদ্ধ। অনুর পাঠশালা, জীবন আমার বোন, কালো বরফ প্রভৃতি তার উপন্যাস। চিক্কুর কাবুক তার কিশোর রচনা। তিনি 2008 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। শমশের আলীজান নামে এক বাচ্চা ছিলেন। দেশের আরও লোকের সঙ্গে নাম মিলে যাওয়ায় নিজের নামটি 3 গুণ করে দিলেন তিনি। এতে বেজায় খুশি তার মুসাহেব উজির আক্কেল আলী। এরই মধ্যে বাদশাহ ও উজিরকে নিয়ে কারা যেন বিদ্রূপময় ভাষায় পদ্য লেখা শুরু করে। এতে বেশ ক্ষুব্ধ হন বাদশাহ ও উজির। এরপর দেখা গেল ঘুড়িতেও কারা যেন পদ্য লিখে রেখেছে। রাজা ঘুড়ি তৈরি ও উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেন। ছেলেরা তখন কলাপাতা গোল গোল করে কেটে বাতাসে উড়ানো শুরু করলো। তাতেও বাচ্চা আপত্তি করে চটপটে এক ছেলে প্রতিবাদ করে বলল, এটা তো ঘুড়ি নয়, কলাপাতা মাত্র। বাচ্চা বললেন, যা ওড়ে তাই ঘুড়ি। এবার ছেলেটি পাল্টা প্রশ্ন করে, তাহলে পাখি, ধুলো, উড়োজাহাজ এসবও ঘুড়ি? কিন্তু সেসব উঠতে নিষেধ করছেন না কেন? বাচ্চা পড়ে গেলেন মুশকিলে। তাই ঘুড়ি বলতে আসলে কি বোঝায় তা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হলো পণ্ডিতকে। ছেলেদের কৌশলে পণ্ডিত পড়ল গিয়ে সমুদ্রে। আর বাচ্চাকে খুশি করার জন্য সকল কাজের কাজে আক্কেল আলীও ঘুড়ির অর্থ খুঁজতে বিদ্যা সমুদ্রে ঝাঁপ দিল। সেই যে ডুবলো আর ভাসলো না। ছেলেরা আবার আকাশে ঘুড়ি ওড়াবার সুযোগ পেল। সেটা সম্ভব হলো পদ্য লেখার জোরেই। হাস্যরসের মাধ্যমে এই গল্পে দুষ্ট লোকের স্বাভাবিক পতন এবং সাধারণ মানুষের অধিকার ও জয় তুলে ধরা হয়েছে। তারপর আমাদের বলে দিয়েছে দুইটি বর্ণনামূলক প্রশ্ন দিয়ে দিয়েছে, 1 এবং 2। এই দুইটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। চলো দেখে নিই। বইয়ে দেয়া বর্ণনামূলক প্রশ্ন 1-এর কতে বলা আছে, বাচ্চা খুব অসুবিধায় পড়লেন কেন? অসুবিধা দূর করতে বাচ্চা কী ধরনের পদক্ষেপ নিলেন তার বর্ণনা দাও। এর উত্তরটি হবে, পদ্য লেখার জোরে গল্পে বাচ্চা শমশের আলীজান একটি বিশেষ কারণে অসুবিধায় পড়েছিলেন। বাচ্চা লক্ষ্য করলেন যে তার রাজ্যের অনেক সাধারণ মানুষের নামও তার নিজের নামের মতো শমশের। ছুতার, কামার থেকে শুরু করে গাছকাটা শিউলি সবার নামই ছিল শমশের। ফলে পুরো রাজ্য যেন শমশেরময় হয়ে উঠেছিল, যা বাচ্চার আভিজাত্যে আঘাত করেছিল। এই অসুবিধা দূর করার জন্য বাচ্চা দরবারে উজির নাজির ও সভাসদদের ডেকে এক বিচিত্র ঘোষণা দেন। তিনি বলেন, যেহেতু তার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে 3 গুণ বেশি, তাই এখন থেকে তার নামকেও 3 দিয়ে গুণ করে উচ্চারণ করতে হবে। তার নির্ধারিত নিয়ম ছিল শমশের 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 আলী যান বলে সম্বোধন করতে হবে তাকে। তারপর 1-এর খ নম্বর প্রশ্ন, পদ্য লেখার জোরে গল্প অবলম্বনে উজির সহ সভাসদ বর্গের চাটুকারী মানসিকতার যে পরিচয় তুলে ধরা হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে, পদ্য লেখার জোরে গল্পে লেখক উজির আক্কেল আলী এবং অন্যান্য সভাসদদের অন্ধ চাটুকারিতার একটি হাস্যকর ও করুণ চিত্র তুলে ধরেছেন। বাদশাহ যখন তার নামকে 3 গুণ করে ডাকার অযৌক্তিক আদেশ দেন তখন উজির আক্কেল আলী তাতে প্রচণ্ড খুশি হন এবং বাদশার দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করেন। বাচ্চার যে কোনো কথায় হা মেলানোই ছিল তার প্রধান কাজ। বাচ্চা হাসলে বা কাশলে উজির ডুকরে কেঁদে উঠতেন। বাচ্চার প্রতি তার এই অতিভক্তি ছিল মূলত তার পট টিকিয়ে রাখার এক কৌশল। সভাসদদের বাড়িতে যখন বাচ্চাকে ব্যঙ্গ করে লেখা পদ্য সংবলিত ঘুড়ি পড়ে তখন তারা নিজেদের মন বাঁচাতে এবং বাচ্চাকে খুশি রাখতে সেই দোষও জনগণের ওপর চাপিয়ে দেন। বাচ্চাকে খুশি করতে গিয়ে পণ্ডিত বিশাল পুঁথির ধাক্কায় সমুদ্রে নিক্ষিপ্ত হন। এমনকি উজির আক্কেল আলীও ঘুড়ির শব্দের অর্থ সাগরের তলদেশ থেকে খুঁজে আনার মতো অসম্ভব কাজে ঝাঁপিয়ে পড়েন এবং চিরতরে নিখোঁজ হন। এই গল্পের মাধ্যমে ফুটে ওঠে যে চাটুকাররা নিজের স্বার্থে শাসকের ভুল সিদ্ধান্তেরও প্রশংসা করে, যা শেষ পর্যন্ত তাদের নিজেদেরই বিপদের মুখে ঠেলে দেয়। তারপর আমাদের 2-এর ক নম্বর প্রশ্নে বলা আছে, পণ্ডিত মশাই বাচ্চার কাছে সময় চাইলেন কেন, ব্যাখ্যা করো।
এর উত্তরটি হবে মাহমুদুল হকের পদ্মলেখার জোরে গল্পে পণ্ডিত মশাই ঘুড়ি শব্দের প্রকৃত অর্থ ও এর সংজ্ঞা খুঁজে বের করার জন্য বাচ্চার কাছে সময় চেয়েছিলেন। বাদশাহ যখন রাজ্যে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করেন তখন ছেলেরা কলাপাতার গোল গোল করে কেটে ওড়াতে শুরু করে। বাদশাহ তাদের ধরতে গেলে একটি চটপটে ছেলে যুক্তি দেয় যে এগুলো ঘুড়ি নয়, বরং কলাপাতা, কারণ ঘুড়ি হয় চারকোনা কাগজের তৈরি। বাদশাহ যখন দাবি করেন যে যা ওড়ে তাই ঘুড়ি, তখন ছেলেটি পাল্টা প্রশ্ন করে, তবে পাখি বা ধুলো কেন ঘুড়ি নয়? এই কঠিন তর্কের মুখে পড়ে বাদশাহ বিভ্রান্ত হন এবং পণ্ডিতকে ডেকে পাঠান। পণ্ডিত মশাই বুঝতে পারেন যে অভিধান ঘেঁটে ঘুড়ির সঠিক ব্যাখ্যা বের করা সহজ কাজ নয়, তাই তিনি বিষয়টি বিবেচনা করার জন্য বাদশার কাছে সময়ের প্রার্থনা করেন। তারপর 2 খ নম্বর প্রশ্নে বলা আছে, পদ্য লেখার জোরে গল্পে হাস্যরসের মাধ্যমে দুষ্ট লোকের পতন ও সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা তুলে ধরা হয়েছে, কথাটির যথার্থতা নিরূপণ করো। এর উত্তরটি হবে পদ্য লেখার জোরে গল্পটি মূলত শাসক ও চাটুকারদের মূর্খতা এবং সাধারণ মানুষের বুদ্ধির জয়ের এক সার্থক প্রতিফলন। বাদশাহ যখন অযৌক্তিক আদেশ দিয়ে নিজের নাম 3 বার উচ্চারণ করতে বাধ্য করেন এবং সাধারণ মানুষের ঘুড়ি ওড়ানোর শখ কেড়ে নিতে চান, তখন সাধারণ মানুষ বা ছেলেরা এর প্রতিবাদ জানায়। তারা সরাসরি বিদ্রোহ না করে পদ্য লেখা এবং যুক্তির মাধ্যমে বাদশাকে অপদস্থ করে তাদের অধিকারের কথা জানান দেয়। গল্পটি পুরোটা জুড়েই হাস্যরস বিদ্যমান। বাদশার নামের গুণফল, উজিরের কান্নাকাটি কিংবা অভিধানের বিশাল বোঝা নিয়ে পণ্ডিতের সাগরে পড়ে যাওয়া সবই হাস্যরসের সৃষ্টি করে। এই হাসির আড়ালে মূলত ক্ষমতার দম্ভকে বিদ্রূপ করা হয়েছে। গল্পের শেষে দেখা যায় চাটুকার উজির আক্কেল আলী বাদশাকে অন্ধ ভেবে খুশি করার জন্য সাগরের তলদেশে ঘুড়ির অর্থ খুঁজতে যান আর ফিরে আসেন না। এটি প্রতীকীভাবে দুষ্ট ও চাটুকারের চরিত্রের পতনকে নির্দেশ করে। সবশেষে ছেলেরা মনের আনন্দে ঘুড়ি ওড়ানোর সুযোগ ফিরে পায়। সুতরাং বলা যায় গল্পটি হাস্যরসের আবরণে অত্যন্ত নিপুণভাবে চাটুকারদের পতন এবং সাধারণ মানুষের জয়ের কথা ফুটিয়ে তুলেছে। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।